বন্ধুরা, ইউটিউব বা ফেসবুকের কল্যাণে আজকে আমরা সবাই প্রায় রাঁধুনি। ইস্তাম্বুল বা কাবুল না গিয়েও আমরা কিন্তু প্রচুর রান্না শিখে গিয়েছি। তো আজকের আপনাদের সামনে খুব সুন্দর লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকে বানিয়েছিলাম বেসনের বরফি। এত অসাধারণ সুন্দর স্বাদের বরফি আমি বানানোর আগে পর্যন্ত বুঝতে পারিনি যেটা এত অসাধারণ টেস্টি হবে। বাড়ির প্রত্যেকে খেয়ে খুব সুনাম করেছে। আপনারাও যদি বাড়ির অতিথিদের ঠিক এইভাবে বানিয়ে খাওয়ান, আপনাদের প্রশংসা করবেই। এবং আমি এটুকু বলতে পারি যে মিষ্টির দোকানের থেকে 100% বেশি টেস্ট হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বেসনের বরফি করতে গেলে আমাদের ঠিক কী লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা প্রস্তুত করা যায়। তো প্রথমেই একটা ফ্রাইং প্যানে মিডিয়াম আছে আমি একটু চিনির শিরা তৈরি করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর পরিমাণ মতো 1.5 কাপ জল। দেখুন, ঠিক এইভাবে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। খুব বেশি কিন্তু ঘনত্ব করা চলবে না। দিয়ে দিয়েছি একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস এই জন্যই দেওয়া, পাতিলেবুর রস দিলে ঠান্ডা হয়ে গেলেও শিরাটা কিন্তু জমে যাবে না। এরপর নামিয়ে রাখবো। তারপরে আমি কড়াতে দিয়ে দিয়েছি একটা ছোটো হাতার 1 হাতা ঘি। পুরো ঘিয়েই কিন্তু এটা তৈরি করতে হবে, কারণ ঘিয়ের সেন্টটা কিন্তু ভীষণ সুন্দর হবে। দেশি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে বনস্পতি ঘি কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখুন আমি ঘিটাকে গুলিয়ে নিয়েছি, একটু বেশি করে ঘিটা দিয়েছি। দিয়ে দিয়েছি বেসন। তবে আগেই বলে রাখি, এই বেসনটা কিন্তু একটা স্ট্রেনার দিয়ে চেলে নেবেন বা ছাঁকুনি দিয়ে কিন্তু একটু চেলে নেবেন, কারণ চেলে নিলে কোনো লাম বা দলা কিন্তু ভিতরে থাকবে না, তাতে আরও বরফিটা ভালো হবে। আর দিয়ে দেবো একটা ছোটো বাটির 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো এই জন্যই দেওয়া বন্ধুরা, শুধু বেসনের লাড্ডু বানালে একটু চ্যাটচ্যাট করে, দাঁতে একটু আটকে যায়, কিন্তু চালের গুঁড়ো দিলে একটু দানা দানা মতো থাকবে এবং খেতে খুব সুন্দর হবে। ক্রমাগত ঠিক এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু মেশাতেই থাকবো। খুব ভালো ভাজা হয়ে গেলে, বেসনটা যখন খুব ভালো ভাজা হয়ে যাবে, একটা খুব ভালো স্মেল বেরোবে বেসন ভাজার, তখন আমি দিয়ে দিয়েছি ওর ওপরে আমাদের যে রেডি করে আছে চাশনিটা, মানে চিনির শিরাটা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ক্রমাগত কিন্তু ঠিক এইভাবেই আমাকে কিন্তু খুন্তি চালিয়ে যেতে হয়েছিল। আপনারা কিন্তু ক্রমাগত খুন্তি চালিয়ে যাবেন, না হলে কিন্তু লেগে যাবে কড়ার গায়ে এবং পুড়ে যাবে, বাজে একটা গন্ধ হয়ে যাবে। তারপরে দেখুন দিয়ে দিয়েছি ছোটো বাটির 1 বাটি আমুল স্প্রে দুধ, গুঁড়ো দুধ যাকে বলে, দিয়ে ক্রমাগত কিন্তু আমি নাড়তেই থাকছি। একটু অন্যমনস্ক হলে কিন্তু এটা পুড়ে যাবে, আপনার সম্পূর্ণ মেহনত কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, তারপরে একটা প্লেটের ওপরে আমি এটা সেট করে নেব। হঠাৎ করে হাতের সামনে খুব খোঁজার পরেও আমি একটা ট্রে পেলাম না, তো নিয়ে নিয়েছি একটা প্লেট। সাদা প্লেটের উপরে সেট করছি আমি। গরম অবস্থাতেই কিন্তু এতে দিয়ে দেবো আমি কাজু, বাদাম, কাঠবাদাম এবং পেস্তা কুচি কুচি করে কেটে আমি এটা দিয়ে দিয়েছি। এর ওপরে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই চেপে দিলে কিন্তু এটা একদম খুলে পড়ে যাবে। গরম অবস্থায় কিন্তু চেপে দিতে হবে। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, তারপরে এটা আমি ছুরি দিয়ে বরফির আকারে কেটে নেব, পিস করে কেটে নেব। দেখতে কি অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু আরও ভালো সুন্দর হয়েছে, এটুকু আপনাদের নিশ্চিত করে বলতে পারি। অবশ্যই ট্রাই করবেন। সবুজের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন।